এনআইডি কার্ড সংশোধন ফি 400 টাকাটা 5,000 টাকা। সরকার কি দেশের সাধারণ মানুষের উপরে বোঝা চাপানোর দায়িত্ব নিল নাকি? না না, আপনার কথা ঠিক আছে, আমি মেনে নিলাম যে ভুল করলো সরকারি কর্মচারী, সাধারণ মানুষ কেন এটার দায় নেবে? আর 400 টাকার থেকে 5,000 টাকা, এটা খুবই একটি বিরাট অঙ্কের টাকা সাধারণ মানুষের জন্য। তো এখন আমার কথা হইলো যে বাংলাদেশে যে সংশোধনের নামে কিন্তু বিরাট বড় একটি জালিয়াতি চক্র, যেখানে আপনাকে একটা উদাহরণ না দিলে বুঝবেন না, যে ইতালিতে প্রবেশ করার পর 25 বৎসরের একটি বেডা মানুষ 18 বৎসরের যুবক সাজে। যুবক সাজার পর সে 18 বৎসর বলার পর তাকে 6 মাসের ভিতরে ইতালি ডকুমেন্ট দেওয়া হয়। তখন সে 6 মাসের ভিতরে ইতালি ডকুমেন্ট নিয়ে, এখন তো বাংলাদেশের কাগজের সাথে তার ডকুমেন্টের মিল থাকে না, তখন সে কি করে, বাংলাদেশে মেম্বার চেয়ারম্যানকে ধরে তার জন্ম নিবন্ধন 18 বছর বয়সের বানানোর পরে ইউনিয়ন পরিষদে যাওয়া যে বলে যে আমাদের আইডি কার্ডে এত বয়স আসলো কেন, আপনারা ভুল করছেন। তো এই ভুল সংশোধনের জন্য তখন একটা চক্র কাজ করে, অনেক টাকা খায়, খেয়ে সেরা এই ভুল সংশোধন করে দেয়। তো এখন আমার কথা ছিল যে 25 বছরের ছেলেটি 18 বছর সাজিয়ে বাংলাদেশ থেকে শুধু আইডি কার্ড আনে, যে তা না, পাসপোর্ট সহ রিনিউ করে আনে। তো ওইটাকে আপনি কি বলবেন? এখন ইতালিতে আপনার সাধারণত যে যদি কোনো সরকারি ডকুমেন্ট যে ভুল হয়, তো সাথে সাথে তারা ওইটাকে দেখাইব যে আপনার নাম, ঠিকানা, বয়স ঠিক আছে কিনা। যদি বলে ঠিক আছে, ওকে। যদি ভুল হয় 1 সপ্তাহের ভিতরে আবেদন করতে হইব। 1 সপ্তাহ পর যদি আবেদন করা হয়, ইতালির মতো দেশেও দীর্ঘ প্রসেসে ওইটাকে করা হয়, যাচাই করা হয়। তো সুতরাং আপনি কথা ঠিক আছে যে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের এটা প্রাপ্য, এনআইডি কার্ড, পাসপোর্ট, এগুলো আমি নাগরিক হিসাবে আমার প্রাপ্য।